শাকিব খান, উনি তো বহু বছর ধরে সুপারস্টার এবং এত ভালো একজন অভিনেতা, ওনার সাথে আমাদের কারোই তুলনা চলে না, টু বি ভেরি অনেস্ট। তবে যেটা হয় যে জুটির ব্যাপারটা, শাকিব বুবলি জুটি তো এটা আসলে একটা অন্য সো ভালোবাসা। বন্ধুরা, এই ভিডিওতে সরাসরি বুবলির মুখ থেকে শুনতে পারবেন সাকিবের সাথে কেন আর তার সিনেমা হয় না, এবং কি আবারও সাকিবের সাথে বুবলির কোনো সিনেমা হওয়ার সম্ভাবনা আছে কিনা এই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকলেও দেখতে থাকুন। আর আদর আজাদের সাথে আমার তালাশ সিনেমাটা দর্শক ভালোবাসা দিয়েছে। সেখান থেকে আমরা যখন লোকাল সিনেমাটা করলাম, সেখানেও মানুষ এখন পর্যন্ত সিনেমা হলে আমি যতটুকু রেসপন্স জানি যে ভীষণই পজিটিভ, সবাই খুবই অ্যাকসেপ্ট করে নিয়েছে কাজটা, এবং ওভারঅল মেকিং, ওভারঅল আমাদের অ্যাক্টিং পারফরমেন্সের জায়গা থেকে সবাই খুব ভালো বলছে। এবং আমি সাইফ চন্দন ভাইকে যখন আমি শুনছিলাম, লোকালের নির্মাতা যিনি, তো উনি যখন আমি ফার্স্ট ট্রেলারটা লঞ্চ হওয়ার কিছুক্ষণ আগে আমি শুনেছি যে এটা ঈদে আসছে, কারণ একদম তো লাস্ট মোমেন্টে এটা আসলে অ্যানাউন্সমেন্টটা এসছে। তো তখন আমি ভাইকে বললাম যে ভাইয়া মানে ইজ ইট ওকে, মানে আছে না যে একটা তো প্ল্যানিং থাকে, তো হয়তো বা এটা ওনাদের একটা অন্যরকম স্ট্র্যাটেজি ছিল প্রমোশনাল, যে না শেষ মুহূর্তে এসে একটা চমক দিবে। তো তখন ভাইয়া বলছিলেন যে না, চন্দন ভাই আমাকে একটু মজা করে স্যার ডাকে, বলছে না স্যার আমরা দেখি কি হয়। তো সেখান থেকে আমাদের তো আসলে মনে হলো যে না, একদম সেন্সর টেন্সর করে পরে আমরা অ্যানাউন্সমেন্টটা দিই। তো যখন জানলাম, এবং আমাদের যিনি সুপার হিরো শাকিব খান, উনি নিজেও খুব সাপোর্ট দিয়েছে, বলেছে যে চন্দন ভাইকে বলেছে যে না ঠিক আছে আসুক, বা লোকালটা আসুক, আছে না যে হয়তো শিল্পীরা তো বলতে পারে যে না ফাইন, বাট উনি অনেক অনেক সাপোর্টিভ সব সময় কাজের ব্যাপারে। তো জুটির আমার মনে হয় যে শাকিব খানের সাথে আসলে আমাদের কারো, উনি ওনার জায়গায় কিং খান, সেটা কেউ ভাঙতে পারবে না কখনো, এই জন্য তো 100 হল নিয়ে আসলে রাজত্ব করছে। আচ্ছা, পরপর দুটি মুভিতে একই নায়কের সাথে কাজ করছে, এটা কি আরেকটা নতুন মানে জুটি হওয়ার সম্ভাবনা? জুটিটা তো ডেফিনেটলি এটা প্রডিউসার ডিরেক্টর যারা আছেন তাদের উপর যেমন ডিপেন্ড করে, তেমন দর্শকদের উপর ডিপেন্ড করে। দর্শকরা যখন কোনো কাজ আসলে ভালো বাসে বা পছন্দ করে, তখন থেকে কিন্তু একটা জুটি তৈরি হয়। সো এটা ইট ডিপেন্ডস, এটা সামনে হয়তো বলতে পারবো। আচ্ছা, অনেক অনেক আড্ডা হচ্ছে, নতুন পুরাতন সব কথা হচ্ছে। আবারও যদি একটু চলচ্চিত্রের দিকে ফিরে আসি, লিডার আমি বাংলাদেশ, এটার একটা চমৎকার গান সুরমা সুরমা, যে গানটির কথা তুমিও বললে, কিন্তু তোমার নিজের কণ্ঠেও আমরা গানটা অলরেডি শুনেছি। তো মানে ভালো লাগা থেকেই করা নাকি হচ্ছে ছবির প্রমোশন? এটা যেটা ছিল যে আসলে আমি তো আর সিঙ্গার না, একদম প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু গান আমি ভীষণ ভালোবাসি। তো সেখান থেকেই জাস্ট একদম গুনগুন করেই করা ছিল। তো আমার মানে সাথে যারা ছিলেন ওরা বলছিল যে আপু আপনি একটু করেন, আমরা এটা একটু মানে জাস্ট একটা ছোট করে করি, ভিডিও করি। তা বললাম ঠিক আছে ফাইন, এটা তাহলে আমাদের ভালো লাগা সবার সবকিছু মিলে আমাদের মুভির প্রমোশনও এটা কাজে লাগবে। সো এই জন্য ওখান থেকে একটা